নমস্কার, মৌমিতা হেসেলে আমার সকল বন্ধুদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলবো, এই শাকটা কে কী নামে চেনেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই শাকটাকে চিংড়ি শাক বলে থাকি। আপনারা কী শাকে নামে চেনেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এই সময় কিন্তু চিকনি শাকটা খুবই পাওয়া যায়, তাই আজকে আপনাদের সঙ্গে এই চিকনি শাকের রেসিপিটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ পাশে থাকবেন। দেখুন, আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি শাক নিয়েছি। শাকটা প্রথমেই বেছে নিয়েছি। এবারেই ভালো করে বেশ কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে। আর শাকটা একেবারেই নরম, দেখেই বুঝতে পারছেন। আজকে এই মুসুরির ডাল দিয়েই শাকটা বানাবো। কিভাবে বানাচ্ছি তার জন্য প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 100 গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি। ডালটাও বেশ ভালো করে প্রথমে ধুয়ে নেব, আর শাকটাকেও বেশ ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। এবার এদিকে একটা পাত্র নিয়েছি। ডালটা বেশ ভালো করে কয়েকবার জল ফেলে ধুয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে প্রথমেই ডালটা সেদ্ধ করব। এই ডালের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। হলুদ ব্যবহার করছি না এখনই, প্রথম থেকে হলুদ দিলে কিন্তু ডালের কালারটা একেবারেই ভালো হয় না। এবারেই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। 15 মিনিট মতো ডালটা সেদ্ধ করে নিলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ডালটা আমার সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আর বেশি সেদ্ধ করা যাবে না। এই পর্যায়েতেই এবার এখানে অ্যাড করব কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এই সময় যদি ডালের মধ্যে হলুদটা অ্যাড করেন, ডালের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবারে আরও 1 মিনিট মতো ডালটা ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। ডালটা নামিয়ে নিয়েছি। এবারে একটা বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা কিন্তু বেশ ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হবে, তার মধ্যেই অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তার সঙ্গে অ্যাড করলাম 1/2 চা চামচ মতো 5 ফোড়ন। ভালো করে ভেজে নিলাম। তারপরেই দিলাম 1 চা চামচ রসুন কুচি। আপনারা রসুনটা কিন্তু এখানে থেতো করেও দিতে পারেন। একটা পেঁয়াজ কুচি করে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো পেঁয়াজ রসুনটা প্রথমে ভেজে নেব। এইভাবে কে চিংড়ি শাকটা রান্না করেন প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার এর মধ্যে অ্যাড করলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা একটা ছোট্ট সাইজের আলু। আলুটা ধুয়ে কেটে দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি বেগুন দিয়ে দিলাম। একটা ছোট্ট সাইজের বেগুন কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব বেগুন আর আলুটা, যাতে করে 50% পর্যন্ত বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, বেগুন আর আলুটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এই উপর থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাকটা দিয়ে এবারেই কিন্তু বেশ ভালো করে একটুখানি রান্না করতে হবে। শাকটা একেবারেই সফট হয়ে যাবে সেই পর্যন্ত। শাকটা খুব বেশি রান্না করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট রান্না করলেই দেখবেন শাকটা খুব সুন্দরভাবেই সফট হয়ে গেছে। দেখুন শাকটা কতটা হয়ে গেছে, একেবারেই সফট হয়ে অল্প একটুখানি হয়ে গেছে। ঠিক এই পর্যাতেই আমি অ্যাড করছি কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো, কারণ ডালের মধ্যেও হলুদের গুঁড়ো দেওয়া আছে, তাই এই সময় কিন্তু হলুদের গুঁড়োটা দেখেই ব্যবহার করবেন। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে লবণের ব্যবহার করিনি, কারণ ডাল সেদ্ধর মধ্যে লবণ দেওয়াই আছে, তাই এখানে কিন্তু টেস্ট বুঝে লবণটা ব্যবহার করবেন। এবারেই দেখুন সেদ্ধ করা ডালটা আগে থেকে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখানে আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিতে হবে। একটু ভালো করে সব কিছুর সাথে ডালটা মিশিয়ে নিলাম। এবারেই এখানে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই টেস্ট বুঝে দেবেন। আর অ্যাড করছি এখানে অল্প একটুখানি টেস্টের জন্য
চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তবে আপনাদের এটা সম্পূর্ণ পছন্দ অনুযায়ী চিনিটা দিলেও দিতে পারেন, আর না দিলেও কোনো ক্ষতি নেই। তবে আমি বলবো অল্প একটুখানি চিনির ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। এবারে এটা সেদ্ধ হতে থাক। এদিকে একটা দেখুন ড্রাই রোস্ট মশলা বানাচ্ছি, তার জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি মৌরি, 1 চা চামচ মৌরি দিলাম, আর 1 চা চামচ মতো দিচ্ছি জিরে। দিয়েই কিন্তু ভালো করে এটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে লাগে দুর্দান্ত। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই আমি হামানদিস্তার মধ্যে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। দেখুন সুন্দরভাবেই গুঁড়ো করা হয়ে গেছে। এবারেই ডালের মধ্যে এটা আমি অ্যাড করছি। আর ডালের সাথেও যে আলু আর বেগুন সব কিছুই কিন্তু দেখুন বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর শাক থেকেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছেড়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু একটুখানি এরমভাবে মিশিয়ে নিয়ে তারপরেই গরম গরম ভাতে সার্ভ করুন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থিকনেসটা কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও একটু বসে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তাই বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একবার এই শাকের রান্নাটা কিন্তু করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ পাশে থাকবেন।